बीजेपी बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद ভারতবর্ষের সময় মন্ত্রী অমিত শাহ জিন্দাবাদ ভারতবর্ষের সময় মন্ত্রী অমিত শাহ জিন্দাবাদ অভিভাবক মেঘনাথ দাস জিন্দাবাদ অভিভাবক মেঘনাথ দাস জিন্দাবাদ শুভেন্দু দাস জিন্দাবাদ অভিভাবক শুভেন্দু দাস জিন্দাবাদ। দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড নির্বাচন ছিল, ফলাফল কি হয়েছে? দেখুন, দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী 12টি আসন ছিল। এখানে 12টি আসনে ভারতীয় জনতা পার্টি 12টি আসনে প্রার্থী দিয়েছিল, তৃণমূল কংগ্রেসও 12টি আসনে প্রার্থী দিয়েছিল, বামপন্থীরা 4টি আসনে প্রার্থী দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টির দেশপ্রাণ সমবায় সমিতিতে 12টি আসনে আমরা জয়লাভ করেছি। তৃণমূল কংগ্রেস 0 এবং বামপন্থীরা 0। অপরদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিলেন যে তারা কোনো এজেন্ট দিতে পারেনি। আমরা সন্ত্রাস করেছি, থানা তো আছে, নন্দীগ্রাম থানায় তৃণমূল কংগ্রেসকে অভিযোগ করতে বলুন। কার রাতে থেকে যদি আমরা সন্ত্রাস করে দিই, কতগুলো অভিযোগ করেছে, তাদের সাংগঠনিক দুর্বলতার আগে স্বীকার করুক। এই দুগ্ধপোষ্য শিশু একটাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি করে রাখছে, তার না আছে জ্ঞান, না আছে দল সম্পর্কে ধারণা। আগে সংগঠনটা বাড়াক। আরে আমি এখানে সংগঠন করেছি, সংগঠনে ধরে আমরা নন্দীগ্রামের সমস্ত সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করতেছি। আমরা এখানে সন্ত্রাস করিনি। তো নন্দীগ্রাম থানায় আছে, অভিযোগ করুক না যে আমরা এখানে সন্ত্রাস করে জয়লাভ করেছি। আগে সংগঠনে তৃণমূল করে মন দিক, তারপরে জয়লাভের কথা ভাব। দেশপ্রাণ সমবায় সমিতির 12টি আসনের নির্বাচন হচ্ছে আজকে, সেখানে আপনারা 12 জনকেই প্রার্থী দিয়েছেন। সব জায়গায় এজেন্ট দেওয়া যাচ্ছে না, এরকম একটা শোনা যাচ্ছে। বিষয়টা হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা তো স্থানীয় সাংবাদিক, এখানে দেখতে পাচ্ছেন যে বহিরাগত প্রচুর বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতি। আসলে একটা অরাজনৈতিক নির্বাচনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা বিজেপির। আর এই অঞ্চলে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বুথে যে মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এবং যারা এজেন্ট হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দেওয়া হচ্ছে। সুতরাং এরকম একটা পরিবেশে কিছু মানুষ এজেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেও তারা পিছিয়ে এসেছে, কারণ তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবার থেকে বিতাড়িত করবার যে ধমক দেওয়া হচ্ছে, এরকম একটা পরিবেশ। তবে এটুকু বলতে পারি যে মানুষের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে। এই হরিপুর অঞ্চলের মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে বিজেপির পরাজয় সুনিশ্চিত। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এজেন্টদের ভয় দেখিয়ে গত 2 দিন ধরে তাদেরকে এই নির্বাচন কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে না দেওয়ার ফলে নির্বাচন কেন্দ্রের ভেতরে প্রচুর ভুয়া ভোটার ঢুকে তারা ইতিমধ্যে ভোট দেওয়া হয়তো শুরু করবে। এজেন্ট কি আদৌ দেওয়া গেছে? হ্যাঁ, এজেন্টের জন্য তো আমরা অনেকে ফর্ম ফিল আপ করেছিলাম। না, সেটা করেছিলেন, কিন্তু একজনও কি এজেন্ট দেওয়া গেছে? হ্যাঁ, এরকম আমাদের আছে, হচ্ছে 5-4জন এজেন্ট রয়েছে। বাকিগুলোতে দেওয়া সম্ভব হয় না। সেটা কি কোনো প্রেসারে দেওয়া যাচ্ছে না? আমি তো বললাম আপনাদের যে গত 2 দিন ধরে রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে যেভাবে ধমক চমক দিচ্ছে, কি করে সম্ভব হবে সেটা? কোথাও কি কোনো সাংগঠনিক দুর্বলতার জন্য এটা হচ্ছে আপনাদের? এমনিতেই এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখার জন্য বিজেপি দমনপীড়ন নীতিতেই বেশি বিশ্বাস করে। তবে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। দেখুন, একটা প্রশ্ন এখানে, যে যেখানে একটা সন্ত্রাস বা ভয়ের ভীতিপ্রদতায় আপনারা এজেন্ট বসাতে পারেননি অভিযোগ করছেন, কোথাও কি আপনারা এ বিষয়ে অভিযোগ করেছেন? আসলে হচ্ছে যাদের ভয় দেখাচ্ছে, সেই ভয় দেখানোর তীব্রতা এতটাই যে তারা সেই ভয় কাটিয়ে এসে অভিযোগ করার মতো জায়গাতেও নেই। বাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।
বলার